বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কলা রয়েছে। হ্যাঁ, আজকে এই 1 পিস মিস্টার কলা দিয়ে আপনাদেরকে দেখাবো দুর্দান্ত একটি রেসিপি। তো চলুন দেখা যাক মূল রেসিপি। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত স্বাদের একটি কলার কেক। এই কেকটি তৈরি করার জন্য আমি দেখতেই পাচ্ছেন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, একটি ডিম দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি, যাতে ডিমের একটা বাজে স্মেলিং না আসে এর জন্য আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স খুবই সামান্য পরিমাণে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি, ডিম, তেল এগুলো একদম মিলেমিশে একাকার হয়ে যায়, যাতে একটু আলাদা আলাদা না থাকে, একদম ভালোবাসায় পরিণত হয়ে যায় এদের মধ্যে। তো ভিউয়ার্স, এরকম আমি কিন্তু ফেটাতে থাকবো, কারণ আপনারা ভালো করে জানেন যে কেকের যে কোনো ব্যাটার যত বেশি ফাটাবেন তত বেশি ভালো হবে, কেকটা তত বেশি সফট হবে এবং খুব বেশি স্পঞ্জি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি একটি নিয়ে নিয়েছি চালনি, এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি আমি খুবই কম বেকিং পাউডার, এটা আপনারা 1/4 স্পুন নিলেই চলবে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে দেখতে পাচ্ছেন চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই সব কিছু এভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো সব কিছু এভাবে চেলে নিলে কেকের মধ্যে কোনো পরিমাণে দানা ভাবটা থাকে না, একদমই কেকটা সফট হয় এবং ফুলতে সাহায্য করে। যেহেতু আপনারা কষ্ট করে একটি কেক তৈরি করবেন, তাই এইটুকু কষ্ট তো করতেই পারেন, কারণ ভালো কিছু পেতে হলে কিন্তু একটু কষ্ট করে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি ফাইনালি এগুলো ভালো করে চেলে নিয়েছি, একদম ফ্রেশ গুঁড়ো বের হয়েছে। এই যে মিস্টার 1 পিস কলা, এটাকে আমি নিয়েছি। এখন এটাকে আমি ছুলে দেখতে পাচ্ছেন খোসা থেকে ছাড়িয়ে এটাকে আমি টুকরো টুকরো করে ফেলেছি। এখন এটাকে আমি ভালো করে চেলে নেব, কারণ এই কলার মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু থেকে থাকে যেটা একান্তই কেকের জন্য প্রযোজ্য নয়। তো সেক্ষেত্রে এটাকে আমি প্রথমে চটকিয়ে নিয়েছি, এরপর আমি দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে চেলে নিচ্ছি, যাতে একদমই পিওর একটি কাট পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে কলা থেকে আমি কিন্তু খুব ভালো করে একটা পিওর কাট তৈরি করে নিচ্ছি, যেটা কেকের জন্য খুবই উপযোগী। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটার একেবারে শেষ পর্যন্ত থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা মজার হয়েছে। আর যদি আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু যেমন আমার ভিডিওর ক্ষতি হবে, সে পরিমাণে আপনার ভালোও লাগবে না ভিডিওটি দেখতে, এবং মনে হয় না যে আপনি তাহলে কিছু শিখতে পারবেন। যেমন আমি চাই আপনি কিছু শিখুন আমার এই ভিডিও থেকে, তাই আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন কলা থেকে কতটাই বের হয়েছে, আর নিচ থেকে একদম পিওর কাট বের হয়েছে। এখন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো কলা থেকে আমার কাটটা কিন্তু বের হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু কেক, চাইলে আপনারা লবণটা নাও দিতে পারেন, তবে মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা খুব সুন্দর সফট ব্যাটার তৈরি করে নেব। এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যে ব্যাটারটা না একদম পানি সিস্টেম, না একদম বেশি ঘনত্ব। তো এটা যখন করবেন নিজের হাতের একটা আন্দাজ কিন্তু থেকেই থাকে যে এটাকে কিভাবে তৈরি করতে হয়। তারপর আমি বলবো এই রেসিপিটা আপনারা পুঙ্খানুপুঙ্খানু যদি ফলো করেন, তবে আপনারা বাসায় কিন্তু এরকম 1 পিস কলার মিস্টার কেক কিন্তু একদমই তৈরি করে নিতে পারবেন, যে কেক থেকে একদমই ফ্লেভার আসবে একদম কলার মতো। তবে এখানে আমি সবরি কলা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাগর কলা, সবরি কলা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা কিন্তু আমার একটু শক্ত হয়েছে, এটাকে এখন আমি ঠিক মতো করার জন্য দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম, তো আমি এক্ষেত্রে পানি ব্যবহার না করে এরকম কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারি। এতে যেমন কেকের
স্বাদটাও বেড়ে যায় আর কিন্তু গ্রানটাও অনেক ভালো আসে। যেমন সফট হয় তেমনি খেতে অনেক মজার এবং দুর্দান্ত স্বাদের হয়। তো দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি, কারণ এটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি কেকের ব্যাটার যত বেশি বিট করা যায় কেকটা কিন্তু তত বেশি ভালো হয়, যেমন হয় ফুলকো তেমনি হয় সফট। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আমি লিকুইড দুধটা কিন্তু দুইবারই অ্যাড করেছি, একেবারেই একবারে নয়, কারণ আস্তে আস্তে করে এটাকে একটা ভালো সম্পূর্ণ সঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু একদমই পাকাপাকি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝতে পারবেন কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে? এরকম একটা চামচের মাধ্যমে আপনারা কিছু ব্যাটার নিয়ে উপর থেকে যখন ছেড়ে দেবেন দেখতে পাবেন বাজে বাজে পড়তেছে, তখন বুঝতে পারবেন যে এই ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে কেক বানানোর জন্য। এখন আমি 1 ফোঁটা কালার ফুড ব্যবহার করেছি, যদি আপনারা না চান তবে এটা স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে এর জন্য আমি দিয়েছি। এটাকে আবার ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদমই কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো ঠিক 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিটও রাখতে পারেন, আর যদি সময় না থাকে তবে 10 মিনিট রাখাটাই উত্তম। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদমই সেট হয়ে গিয়েছে, একটু একটু বুদবুদ উঠেছে। তো এই ক্ষেত্রে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কেকটা যে আমি বসাবো এর জন্য আমি একটা কেকের মল নিয়ে নিয়েছি। এই মলের মধ্যে আমি দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল, ওটা দিয়ে আমি একটু ভালো করে ব্রাশ করে নিয়েছি। এই তেল ব্রাশ করে নেওয়ার উপকারিতা হলো এই যে কেকটা পুড়েও যাবে না, আর যখন হয়ে যাবে তখন তুলতে খুব সামান্য সময়ে তোলা যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি করে কাগজ। এই কাগজ দেওয়াতে কেকটা তুলতে খুব সহায়তা হবে। দেখতেই পাচ্ছেন কাগজগুলো কিন্তু আমি বাটির মাপে কেটে রেখেছিলাম, এখন আমি সেট করে দিলাম। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা যখন উপর থেকে আপনি ঢেলে দেবেন তখন কিভাবে ভাজে ভাজে পড়ছে, তবে বুঝতে পারবেন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি একটু ঝাঁকি দিয়ে নিলাম যাতে ভিতরে কোনো ধরনের বাবলস না থাকে। কেকটা বেক করার জন্য আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে কিছু বালু দিয়ে দিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই বালুগুলোকে আমি আগেই 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ভিতরে দিয়ে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঠিক 25 মিনিটের জন্য। তো আমি ফিরে আসলাম ঠিক 25 মিনিট পর, দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদমই রেডি। তো 1 পিস কলার মিস্টার কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হয়তো আপনাদের 2-1 মিনিট সময় এদিক ওদিক হতে পারে, হয়তো বা আমি 25 মিনিট বলেছি, আপনাদের যদি পারফেক্ট টাইম হয়তো বা হতে পারে 30 মিনিটও। তবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে জাল করে নেবেন। ফাইনালি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা ফুলে উঠেছে এবং কতটা সফট হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন খুব সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সবসময় চোখ রাখুন মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সবার মাঝে দেখিয়ে দেবেন যাতে এই রেসিপিটা সবাই দেখতে পারে। তার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে কেক তৈরি করেছি মলের মধ্যে কোনো ধরনের পোড়াপুরি দাগ নেই, একদমই ফ্রেশভাবে কেকটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন কেটে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে অনেক বেশি ফুলেছে যার জন্য পাশ থেকে একটু ফেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, এরকম দুর্দান্ত রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।